আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা কিভাবে আমাদের একটি প্রোডাক্ট আমাদের স্পেসিফিক কোনো প্রোডাক্টের ক্যাটাগরি প্রোডাক্টে অ্যাড করতে পারবো। তা সেজন্য আমরা একটি প্রোডাক্ট বেছে নিই। ধরেন ঢাকা স্টোরের মতোই আমরা এই গ্লাসওয়্যারটি আমরা আমাদের প্রোডাক্ট লিস্টে অ্যাড করব। এখন আমরা যে আমাদের ক্যাটাগরি হিসেবে গ্লাসওয়্যারে যাই, তা আমাদের এখানে আপাতত কোনো প্রোডাক্ট নেই। আমরা এখন একটি গ্লাসওয়্যার প্রোডাক্ট অ্যাড করব। আমরা যদি এটার ভিতরে যাই তাহলে আমরা দেখতে পারি এটার ডিটেলস হিসেবে এটার টাইটেল দেওয়া আছে, প্রোডাক্ট ডাইমেনশন দেওয়া আছে আর প্রাইস দেওয়া আছে। এখন সরাসরি তো আমরা এটাকে কপি করতে পারবো না, কারণ সেই কপি করার সিস্টেম ব্লক করা। আমরা যেটা করতে পারি, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি আর গুগলে যে আমরা এখান থেকে সব ডিটেলস আমরা ইজিলি কপি করতে পারি। এখন টাইটেলটি কপি করে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের প্রোডাক্টে যে আমরা আমাদের একটি এক্সিস্টিং প্রোডাক্ট ডুপ্লিকেট করে নেব, যেন আমাদের কোনো কাস্টম কাজ করা থাকলে সেটিও সাথে সাথে ডুপ্লিকেট হয়ে যায়। আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা এই টাইটেলে আমাদের নতুন প্রোডাক্টের টাইটেল, এখানেও নতুন প্রোডাক্টের টাইটেল, আর যদি কোনো ডিসক্রিপশন লিখতে হয় আমরা সেটা হাতে টাইপ করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, আপাতত আমি একটি শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখি, গ্লাসওয়্যার শর্ট ডিসক্রিপশন। গ্লাসওয়্যার সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখানে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি, বল ওয়াটার মগ, প্রোডাক্ট ডাইমেনশন, আমাদের বুলেট লিস্ট লাগবে না, আমাদের দিতে হবে অ্যাট্রিবিউট আর ভ্যালু। এটা যেহেতু 2 কলাম 2 রোর একটি টেবিল, আমরা এটাকে সরাই দিব। আর এখানে আমরা নিয়ে নেব একটি দুই কলাম 3 রোর একটি টেবিল। এখানে লিখে দিব অ্যাট্রিবিউট, যেটা আমরা এখান থেকে কপি করে আনতে পারি। আর আছে আমাদের ভ্যালু। এই টেক্সটটাকে যদি বোল্ড করতে চাই আমরা জাস্ট টেক্সটটাকে ব্লক করে বোল্ড করে দিব। যদি মাঝখানে আনতে চাই টেক্সটটাকে ব্লক করে আমরা এই মাঝের বাটনে ক্লিক করে দেব। সেম এটার ক্ষেত্রেও। এখন যেটা করব, আমাদের ভ্যালু আছে, উইথ আছে আর হাইট আছে। তাহলে আমরা উইথ দিব 8 সেন্টিমিটার আর হাইট দিব 14 সেন্টিমিটার। হয়ে গেল। এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের এই প্রোডাক্টের কোনো ভেরিয়েশন নাই, যেমন কালার রিলেটেড কোনো ভেরিয়েশন নাই, অথবা আমাদের সাইজ রিলেটেড কোনো আর ভেরিয়েশন নাই, সেহেতু আমরা করব কি, এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট থেকে সিম্পল প্রোডাক্টে করে দেব। এবং প্রোডাক্ট ডাটাতে যে আমরা চেক করব যে আমাদের অ্যাট্রিবিউটে কিছু আছে নাকি, যদি থাকে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা রিমুভ করে দিব, রিমুভ করে আমরা সেভ করে দিব। এরপর আমরা জেনারেলে যাব। জেনারেলে গিয়ে আমরা আমাদের রেগুলার প্রাইস এবং সেলস প্রাইস দিয়ে দিব। দেখি যদি রেগুলার প্রাইস থাকে, শুধু একটা প্রাইসই দেওয়া। তো ধরুন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 500 আর সেলস প্রাইস হচ্ছে আমাদের 300। তো দিয়ে আমরা সেভ করে দিব। এবং আমাদের যত ছবি আছে সেগুলো চেঞ্জ করতে হবে। ধরুন আমাদের এখানে একটাই ছবি দেওয়া, আমরা ছবি নেওয়ার জন্য একটা ক্রোম এক্সটেনশন ইউজ করি, CSS পেপার। এই গ্লাসের ছবিটা নিয়ে নিলাম। এটা নিয়ে আমরা সর্বদা আমাদের কুকার রিলেটেড, ডুপ্লিকেট প্রোডাক্ট রিলেটেড সব কিছু আমরা সরিয়ে দেব। এবং আমাদের প্রোডাক্ট ইমেজ সেট করব, যেটা কেবল আমরা ডাউনলোড করলাম।
এবং সেট করে দেব প্রোডাক্ট ইমেজ হিসেবে, পাবলিশ করে দেব। এখন যেটা করতে হবে, যেহেতু এটা মগ রিলেটেড, এটা আমাদের কোন ক্যাটাগরির আন্ডারে আছে? এটা হচ্ছে আমাদের গ্লাসওয়্যার ক্যাটাগরির আন্ডারে আছে। আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাব, যে ক্যাটাগরিগুলো আগে থেকে টিক দেওয়া সেগুলো আনটিক করে দেব এবং আমাদের রিলেটেড ক্যাটাগরিটা চেকমার্ক করে দেব। যেমন এটা আমাদের গ্লাসওয়্যারে চেকমার্ক করে দেব। এখন আমরা যদি আপডেট করি, আপডেট করার পর এখন যদি আমরা আমাদের প্রথমত হোমে যাই, হোমে যাওয়ার পর ক্যাটাগরি থেকে যদি আমরা গ্লাসওয়্যারে ক্লিক করি, তাহলে আমাদের প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। আর যদি ক্লিক করি প্রোডাক্টটিতে, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাট্রিবিউট সব ঠিকঠাক চলে আসছে। এবং প্রোডাক্টটিকে সিলেক্ট করার পর অ্যাড টু কার্ট করতে পারি অথবা বাই নাও করতে পারি। জাস্ট এখানে আমাদের একটা ক্লিয়ার ইমেজ দিতে হবে। এইভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এইভাবে আমরা একটা নর্মাল প্রোডাক্ট যেখানে আমাদের কোনো সাইজ বা কিছু দেওয়া নেই, এই ধরনের কিছু আমরা অ্যাড করতে পারি। এখন ধরেন আমরা আরেকটা চাই যে আমরা এই প্রোডাক্টটা অ্যাড করব। এই প্রোডাক্টটিতে বেশ কিছু সাইজ দেওয়া আছে, যেমন 22 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। এগুলো আমরা কিভাবে অ্যাড করব এবং এগুলো ক্লিক করার সাথে সাথে প্রাইসেরও চেঞ্জ হচ্ছে। এগুলো আমরা কিভাবে করব? সেক্ষেত্রে যেটা করতে পারি, ধরেন আমরা এই প্রোডাক্টটাই নিব, আবার আমরা অল প্রোডাক্টসে চলে যাব। অল প্রোডাক্টসে যাওয়ার পরে আমরা আমাদের যে কোনো একটা প্রোডাক্ট ডুপ্লিকেট করে নেব। আবার এটাকে স্ক্রিনশট দিয়ে নিই। কপি করে টাইটেলের জায়গায় লিখে দিলাম, দামটা লিখব না। একটা শর্ট ডিসক্রিপশন লিখব। ডিসক্রিপশনটা এখান থেকে নিতে পারি, তবে এখানে কি কোনো ডিসক্রিপশন দেওয়া আছে? এখানে বেশ কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, এই ডিসক্রিপশনগুলো আমরা নিয়ে নিতে পারি। একবারেই চলে আসছে ডিসক্রিপশনগুলো। যাই হোক, আমরা এইভাবে ডিসক্রিপশনগুলো দিয়ে দিলাম। যদি মনে করেন যে আমাদের কিছু বুলেট পয়েন্ট আছে, ধরেন এগুলো কিছু বুলেট পয়েন্ট, এগুলো কোনো আমাদের কিছু বুলেট পয়েন্ট, এগুলোকে আমরা জাস্ট ব্লক করে এইখানে এভাবে করে দিলে এগুলো বুলেট পয়েন্ট আকারে চলে আসবে। এটা বুলেট পয়েন্ট না, তাই এটা এভাবেই থাকুক। এই আমাদের কিছু বুলেট পয়েন্ট এবং কিছু প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বল ওয়াটারমার্ক না দিয়ে দিব আমাদের ননস্টিক প্যান উইথ লিড।
আর এখানে কোনো আমাদের ডাইমেনশন, প্রোডাক্ট ডাইমেনশন দেওয়া নেই, শুধু সাইজে দেওয়া। আমরা এটা নাও দিতে পারি, চাইলে এটা সরাই দিতে পারি সম্পূর্ণটা। এখন যেটা করব, যেহেতু আমাদের এই প্রোডাক্টের কিছু ভেরিয়েশন আছে সাইজের, আমরা হচ্ছে চলে যাব আমাদের এই প্রোডাক্টটিকে আমরা সিম্পল প্রোডাক্ট থেকে করে দেবো এখন ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট করে দিয়ে আমরা যাব প্রোডাক্ট ডাটায়। প্রোডাক্ট ডাটায় যে আমরা অ্যাট্রিবিউটসে যাব, অ্যাট্রিবিউটসে যে আমরা দেখব আমাদের সাইজ রিলেটেড কোনো অ্যাট্রিবিউট ক্রিয়েট করা আছে নাকি, যদি থাকে তাহলে আমরা এই সাইজটা লিখে দেব। সাইজ চলে আসছে, এবার আমরা আমাদের ভ্যালুগুলো অ্যাড করব। তা আমাদের যেহেতু আমি আগে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করেছি, সেজন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভ্যালু আগে থেকেই ক্রিয়েট করা আছে, কিন্তু আমাদের সেন্টিমিটার রিলেটেড ভ্যালু ক্রিয়েট করা নেই। আমাদের এখানে আছে 22 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এভাবে আমরা ক্রিয়েট করব। এখন যদি আমরা ক্রিয়েট করি, এখানে আসবে আমাদের আছে 22 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার, ওকে চলে আসলো। এরপর আছে 24, 26, 28, 30। 24, আগে আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে, তারপর 24 সেন্টিমিটার। এরপর আছে আমাদের 26 সেন্টিমিটার। এরপর 28, তারপর 30। 28 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এরপর আমরা যেটা করব, সব অ্যাট্রিবিউটগুলো লেখার পর আমরা সেভ অ্যাট্রিবিউট করে দেব। অ্যাট্রিবিউট সাইজগুলো আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে যে আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব। তা আমরা যে কটা সাইজ এখানে লিখেছি সেগুলো অনুযায়ী আমাদের ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রথম ভেরিয়েশনে যাব, আমাদের প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসি। এটা আছে, এই দুটো নিয়ে নিই কারণ আমাদের প্রোডাক্ট গ্যালারি হিসেবে লাগবে। প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা সেট করব মেইন ইমেজটা। এটা আমাদের মেইন ইমেজ, না এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্ট যেটা 22 সেন্টিমিটার, এটার প্রাইসটা দেখব। 22 সেন্টিমিটার প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 1390, আর বর্তমান প্রাইস হচ্ছে 1190। তো দিয়ে দিলাম আমরা রেগুলার প্রাইস 1390, বর্তমান প্রাইস 1190। এরপর আমরা চলে যাব 24 সেন্টিমিটারটায়। যদি আমরা চাই আমরা আমাদের লেন্থ, হাইট এখানে এসব দিতে পারবো। আবার আমরা সেম প্রোডাক্ট ইমেজটা দিব। 24 সেন্টিমিটার ক্লিক করি, রেগুলার 1590 আর বর্তমান 1350। 1590, 1350। 26 সেন্টিমিটার, 1690, 1450। 1690, 1450, 1450। তো 26 সেন্টিমিটারটায় আমরা হচ্ছে 1690 আর 1450 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 28 সেন্টিমিটার, যদি ক্লিক করি 1890, 1650, সেম ইমেজ। 1890,
1650 1650 আর একটা বাকি, এটার প্রাইস হচ্ছে আপনার 1750 1750 হচ্ছে মেন প্রাইস, আগে দিতে হবে আমাদের রেগুলার প্রাইস 2050 1750। এখন আমরা সেভ করে দিলাম। আমাদের সব সাইজ এবং অ্যাট্রিবিউট সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ট্যাগটা ঠিক করে দিব। এটা কিসের আন্ডারে আছে আমাদের? এটা আছে আমাদের কুকওয়্যারের আন্ডারে, রাইস কুকার, সরি না, আমাদের নন স্টিক কুকওয়্যার। তো আমরা এখানে এটা আনটিক করে দিব, কুকওয়্যারে নন স্টিকে আমরা সেভ করে দিব। দিয়ে এরপর আমাদের হচ্ছে এটা সরাই দিব, গ্লাসের মেন প্রোডাক্ট। আর আমাদের গ্যালারি প্রোডাক্ট ছিল কিছু, গ্যালারি প্রোডাক্ট হিসেবে এই দুইটা দিয়ে দেব। দিয়ে আপডেট করে দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটে যে কুকওয়্যারে ননস্টিকে ক্লিক করি, তাহলে আমাদের ননস্টিকের প্রোডাক্টটা এখানে চলে আসলো। এখন যদি এটাই ক্লিক করি, আমাদের সাইজ অনুযায়ী প্রোডাক্টটা এখানে প্রোডাক্টের দাম দেখাচ্ছে এবং সাইজ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা আমাদের কোনো যদি সাইজ দেওয়া থাকে সেই প্রোডাক্টটি অ্যাড করতে পারবো।